এই যে কল্যাণ, এই যে সফলতা, এই যে হিদায়াত, এটা আল্লাহ তাআলা কোন শ্রেণীর মানুষদেরকে দিবেন সেই কথাগুলো আজকে আমি বোঝানোর চেষ্টা করব। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নিয়ে এলেন, মুসা নবীর উপরে কোন কিতাব? সবাই বলেন কোন কিতাব? মুসা নবী যখন তাওরাত কিতাব নিয়ে আসলেন, তো বললেন যে এটা আল্লাহ তাআলার তরফ থেকে, তোমরা এই তাওরাত কিতাবকে মেনে চলো। কওমেরা জবাব দিল যে এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব, এর প্রমাণ কি? আমরা বিশ্বাস করব কি করে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তোমার কওমদের মাঝ থেকে 70 জন লোককে সিলেক্ট করো এবং সেই 70 জনকে নিয়ে তুর পাহাড়ে চলে আসো সময় মতো। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তাই করলেন। যখন মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে 70 জন লোককে নিয়ে তুর পাহাড়ে আসলেন, বর্ণনায় পাওয়া যায় যে তারা আল্লাহ তাআলার কথা শুনতে পেল। সুবহানাল্লাহ পড়েন। এখানেও তাদের হটকারিতামূলকভাবে জবাব দিল যে নিজেদের স্বচক্ষে না দেখে আমরা বিশ্বাস করতে পারছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আযাব তাদেরকে পাকড়াও করে বসলো। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব। এমন একটা অবস্থা, তারা সবাই বেহুশ হয়ে পড়ল, 70 জন ব্যক্তি। এমনকি মুসা আলাইহিস সালামও মনে করলেন যে এই 70 জন ব্যক্তি মারা গেছে, ওখানেই কি মারা গেছে। এখন মুসা আলাইহিস সালাম এই 70 জন ব্যক্তিকে নিয়ে গেল, আর এই 70 জন ব্যক্তি যদি মারা যায় খেলা তো এখানেই শেষ হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? তার সত্যতার কি প্রমাণ হলো? এমনকি দোষী হিসাবে মুসা আলাইহিস সালামই তো সাব্যস্ত হবে। আল্লাহর নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকাতুহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যা। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি রব্বুল আলামিন, তুমি যদি চাইতে তাহলে তুমি তো এর পূর্বেই আমাকে সহ বনি ইসরাঈলদেরকেও তুমি ধ্বংস করে দিতে পারতে। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন, আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, কিছু নির্বোধ লোকের, কিছু মূর্খ লোকের কারণে তুমি সকলকেই কি ধ্বংস করে দিবা? আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, এটা হতেই পারে না, এটা হতেই পারে না, সকলেই মৃত্যুবরণ করবে। ইন হিয়া ইল্লা ফিতনাতুক, শুধুমাত্র এটা তোমার পরীক্ষাই হতে পারে। সুবহানাল্লাহ। সবাই মৃত্যুবরণ করবে, আল্লাহ, এটা তো হতেই পারে না, বরংস এটা তোমার পরীক্ষা। এটা তোমার কি পরীক্ষা, যে তুমি এভাবে তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা, এটা তো তোমার পরীক্ষা। তুমি এটার মাধ্যমে কাউকে হেদায়েত দান করবা, আর এই পরীক্ষার মাধ্যমে তুমি কাউকে গুমরাহিত্ব দান করে দিবা। যে এই অবস্থা করার পরে কে তোমার পথে ফিরে আসে, আবার কে তোমার পথে আবার অবদ্ধভাবে চলাফেরা শুরু করে দেয়। কেউ মৃত্যুবরণ করলো না। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন।
সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আনতা ওয়ালিয়ুনা, আল্লাহ তুমি তো আমাদের অভিভাবক, ফাগফির লানা, আর আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা, আমাদের প্রতি রহম করো, আনতা খায়রুল গাফিরিন, অবশ্যই রব্বুল আলামিন তুমি সমস্ত ক্ষমাকারীদের মাঝে উত্তম ক্ষমাকারী। এই যে মুসা আলাইহিস সালাম তার উম্মতদের জন্য দোয়া শুরু করলেন, এক, আল্লাহ উম্মতদেরকে ক্ষমা করো। কি করো? জোরে বলেন। আমি আপনাদের জন্য দোয়া করি না? দোয়া করি কি করি না? আমি আমার নিজের জন্য দোয়া করি কি করি না? করি। মুসা আলাইহিস সালাম প্রত্যেক নবী তার কওমদের জন্য, তার উম্মতদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। মুসা আলাইহিস সালাম তো একবার বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে পশু পাখি কীট পতঙ্গ সকলের কষ্ট, যে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, করে দোয়া, বৃষ্টির দোয়া করে, রৌদ্র বেড়ে যায়। বিশ্বাস থাকে? হ্যাঁ, কি বলেন? কথা বলেন না। উম্মতেরা আসছে যে আপনি বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য দোয়া করেন। বৃষ্টি হওয়ার পরিবর্তে রৌদ্র আরো বেড়ে গেল, আবার দোয়া করেন, রৌদ্র বেড়ে যায় বৃষ্টির পরিবর্তে। এই নবীর প্রতি আর ঈমান আনা যায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার কওমের মাঝে এমন এক ব্যক্তি রয়েছে, আমি আল্লাহ তাআলার নাফরমানি করে, ওই নাফরমানের জন্য সকল কওমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। এই কারণে যে ওই নাফরমানের বিরুদ্ধে কেউ কেন অ্যাকশন নেয় না, ওই নাফরমানকে কেন মানুষ বোঝায় না, তাদের এই অপরাধের কারণে সকল মানুষকে কষ্ট দেওয়া হয়। এজন্য আল্লাহ তাআলা আয়াতের মাঝে বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সে আযাবকে ভয় করো যে আযাব শুধুমাত্র অন্যায়কারীর প্রতি দেওয়া হবে না, যারা অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়কে প্রতিহিত করার যারা সংগ্রাম করে না, তাদের উপরে আমি আল্লাহ তাআলার সে আযাব আসবে। নাউযুবিল্লাহ পড়েন। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আযাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠোর। আল্লাহ তাআলা বললেন, ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এলাকা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। ওই নাফরমান এলাকা না ছাড়লে কি হবে না? বৃষ্টি হবে না। সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, এই কওমের মাঝে, এই জাতির মাঝে, এই মজমার ভিতরে এমন কে নাফরমানি করো আল্লাহ তাআলার সাথে, তোমার কারণে সকলের উপরে আল্লাহ তাআলার আযাব পড়ছে। তুমি যতক্ষণ পর্যন্ত বের না হবা ততক্ষণ পর্যন্ত সকলে এই কষ্টের মাঝে থাকবে। সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, এমন ঘোষণা যদি এর ভিতরে দেওয়া হয়, এর ভিতরে একজন ব্যক্তি আছে, এর ভিতরে এই ব্যক্তি না উঠলে এই সমস্যা থেকে যাবে, সমাধান হবে না। কেউ উঠবে? হ্যাঁ, কেউ উঠবে না। সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের ঘোষণা মোতাবেক আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ইস্তিগফার করলেন, ক্ষমা চাইলেন রব্বুল আলামিন। শত শত মানুষ, হাজার হাজার মানুষের মাঝ থেকে আমি কেমন করে উঠব? আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, পাপাচার করেছি, আল্লাহ তোমার নাফরমানি করেছি, রব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ তোমার নাফরমানি আর করব না। দোয়া করতে দেরি হলো, আল্লাহ রব্বুল আলামিনের আসমান থেকে বৃষ্টি নামতে আর দেরি হলো না। মুসা আলাইহিস সালাম তো অবাক,
আল্লাহ তুমি না বললে ও না উঠলে বৃষ্টি হবে না, কেউ তো উঠলো না, বৃষ্টি তো হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা, যার কারণে যে কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম সে ব্যক্তি সেই কারণকে ভুলে গিয়ে আমি রবের কাছে ক্ষমা চেয়েছি। আল্লাহ তাইলে বলো ওই ব্যক্তিকে। আল্লাহ তাআলা বললেন, মুসা, আমি মানুষের জন্য মানুষের গীবত করতে মানুষদেরকে আমি নিষেধ করেছি। মুসা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আর বান্দা ক্ষমা চেয়েছি, আমি আমার ওই বান্দাকে তোমার কাছে ফিরাস করব না। যাই হোক, মুসা আলাইহিস সালাম তার কওমদের জন্য এমন দোয়া করছেন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আল্লাহ তাআলা, আমার জাতি বড় তেড়া, আমার জাতি আমার কথা শুনে না। রব্বুল আলামিন, তুমি তো আমাদের অভিভাবক, ফাগফির লানা রব্বুল আলামিন, আমাদের জীবনের সব ত্রুটি মাফ করে দাও। ওয়ারহামনা, আমাদের প্রতি তুমি রহম করো। ওয়া আনতা খায়রুল গাফিরিন, আর ক্ষমাকারীদের মাঝে সব থেকে উত্তম ক্ষমাকারী হলে তুমি একমাত্র আল্লাহ। এই দোয়া মুসা আলাইহিস সালাম তার কওমদের জন্য করলেন। এমনকি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের জন্য দুনিয়ার ক্ষেত্রে কল্যাণ লিপিবদ্ধ করে দাও, আখিরাতের ক্ষেত্র তুমি আমাদের জন্য কল্যাণ লিপিবদ্ধ করে দাও। ইন্না হুদনা ইলাইক, আল্লাহ তাআলা আমরা সকলেই তোমার অভিমুখী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জবাব চলে আসে, মুসা, তুমি তোমার কওমের জন্য ক্ষমা চাইতে পারো। মুসা, তুমি তোমার কওমের জন্য আমি রবের কাছে রহমত চাইতে পারো। মুসা, তুমি তোমার কওমের জন্য আমি রবের কাছে কল্যাণ চাইতে পারো। আমি আল্লাহ তাআলা ঘোষণাই হলো চূড়ান্ত ঘোষণা, আমি রবের ফায়সালা, চূড়ান্ত ফায়সালা। শুনে রাখো, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। অন্যায়ের কারণে, অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আযাব দিয়ে পাকড়াও করব। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এবং আমার রহমত সমস্ত জিনিসকে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার জাতিদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি তোমার জাতির জন্য আমি রবের কাছে ক্ষমা চাইতে পারো, তুমি তোমার জাতির জন্য আমি রবের কাছে রহমত চাইতে পারো, তুমি তোমার জাতির জন্য আমি রবের কাছে কল্যাণ চাইতে পারো। তবে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব যাকে ইচ্ছা তাকে পাকড়াও করে, তার মানে সকল অপরাধের কারণে আল্লাহ দুনিয়াতে ধরেন না, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে ছাড় দিবে না। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, এবং আমার রহমত সকলের জন্য। এই দুনিয়াতে আল্লাহর রহমত সকলের জন্য আছে না নাই? আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত জবাব দিলেন, ওহে মুসা, শুনে রাখো, কার জন্য রহমত রয়েছে, কার জন্য ক্ষমা রয়েছে, কার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বললেন, ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা, শুনে রাখো, অবশ্যই আমি সে ব্যক্তিদের জন্য ক্ষমা লিখে রেখেছি, সে ব্যক্তিদের জন্য রহমত লিখে রেখেছি, সে ব্যক্তিদের জন্য আমি কল্যাণ লিখে রেখেছি যারা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমি রবকে ভয় করে চলবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করবে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর যারা আমার নাজিলকৃত কিতাবের উপর ঈমান এবং আমলের উপর দৃঢ় থাকবে। এই যে তিন শ্রেণীর ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে, মুত্তাকি, আল্লাহর ভয়ে সমস্ত অন্যায়কে ছেড়ে দিবে, এই গুণ যাদের ভিতর থাকবে
তাদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে রহমত, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যারা সমস্ত অপরাধকে ছেড়ে দিবে, অন্যায়কে ছেড়ে দিবে, জুলুম ছেড়ে দিবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি রবের ঘোষণা তাদের বাসস্থান হলো জান্নাত। আল্লাহর ভয়ে অপরাধ ছেড়ে দেওয়া কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছে, করার কোনো সুযোগ নেই। এমন গুনাহ আপনি কখনো ছাড়ছেন যে আল্লাহ দেখতেছে, এই কাজ করা যাবে না, ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, এই কাজ করা যাবে না, কেউ দেখতেছে না, কেউ বুঝতেছে না, কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া করা যাবে না ইনশাআল্লাহ? মানুষের ভয়ে না ভাই, আল্লাহর ভয়ে অন্যায় ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইনজিল এবং তাওরাতের মাঝে যে রসুলের জীবনী বৃত্তান্ত লেখা রয়েছে, সেই রসুলকে যারা অনুসরণ করবে সে রসুলের গুণাবলী হলো ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি সৎ কাজের আদেশ দিয়ে থাকেন, অসৎ কাজকে বাধাবন্দিকতা সৃষ্টি করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যিনি হালালকে হালাল বলেন, হারামকে হারাম বলেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম, আর যিনি মুসা আলাইহিস সালামের জাতির জন্য যত কঠিন কঠিন বিধান ছিল, সেই কঠিন বিধানকে বাদ দিয়ে যিনি সহজ বিধানকে এনে দেন। আল্লাহ তাআলা বলেন, এই রাসূলকে যারা অনুসরণ করবে, ফাল্লাযীনা আমানু বিহি, আর যারা এই রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়াজ্জারুহু, এই রাসূলকে যারা সম্মান করবে, ওয়া নাসারুহু, এই রাসূলের যারা সহযোগিতা করবে, সহযোদ্ধা হয়ে যাবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, আর এই রাসূলের পরে নাজিলকৃত কিতাবকে যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলকাম। সুবহানাল্লাহ বলেন। এই যে সফলতার একটা মানদণ্ড, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার জাতিদেরকে ক্ষমা করো এবং আমার জাতির উপরে তুমি রহমত দান করো, আমার জাতিদের জন্য তুমি কল্যাণ লিপিবদ্ধ করো। আল্লাহর এই পরের কথাগুলো সব জবাব, যে মুসা যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, যারা যাকাত দিবে, যারা নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান আনবে, এবং যারা আমার রাসূলকে অনুসরণ করবে, এবং যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর যারা হালালকে হালাল মানবে, আর যারা হারামকে হারাম মানবে, আর যারা আমার রাসূলের প্রতি বিশ্বাস রাখবে, এবং যারা আমার রাসূলকে সম্মান করবে, আর যারা আমার রাসূলের সহযোদ্ধা হয়ে যাবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো চিরসফলকাম ব্যক্তি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য নবী, তুমি দোয়া করতেছো আর সমস্ত দোয়া কবুল করে তাদের জন্য সেই ঘটনা ঘটে যাবে, বিষয়টা কিন্তু এমন না। এই সমস্ত কাজের অধিকারী যারা হবে, আমি আল্লাহ তাদেরকে কল্যাণ দান করব, তাদেরকে আমি ক্ষমা দিব, তাদেরকে আমি রহমত দান করব। কথা কি বুঝতে পারছেন?
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আল্লাহর নবী মুসা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা কাদেরকে হিদায়াত দান করব। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি পুরো পৃথিবীর সকল মানুষদের কাছে ঘোষণা দিয়ে দিন, ইন্নী রাসূলুল্লাহি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল, সেই আল্লাহর পক্ষ থেকে, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর রাজত্ব আসমান এবং জমিনে, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ফাআমিনু বিল্লাহি, সুতরাং তোমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনো, আর রাসূলিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী, আর সেই উম্মি রাসূলের প্রতি তোমরা ঈমান আনো যে ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া কালিমাতিহি, যে তার অর্থাৎ আল্লাহর কথার প্রতি ঈমান আনে, ওয়াত্তাবিউহু, আর যারা তাকে অনুসরণ করবে, লাআল্লাকুম তাহতাদুন, এরাই মূলত হিদায়াতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, এই যে 3-4টা আয়াত আমি কথা বললাম, আল্লাহর নবী মুসা তার কওমদের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কিছু গুণ তোমার কওমদেরকে অর্জন করতে হবে, কিছু গুণ তোমার কওমদেরকে অর্জন করতে হবে। সে গুণগুলো তোমার কওমের এমন হতে হবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কওমের গুণ হতে হবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। কওমের গুণ হতে হবে, বিশ্ব নবীর প্রতি ঈমান আনতে হবে, নবীকে সম্মান করতে হবে, নবীর সহযোদ্ধা হতে হবে। তাহলেই সেই কওমদের জন্য, সেই ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, এবং আমি আল্লাহর পক্ষ থেকে আখিরাত এবং দুনিয়ায় কল্যাণ লিপিবদ্ধ করে দিলাম। এই জন্য রাসূলের সহযোদ্ধা হওয়া যাবে। রাসূল কি কাজ করছে? গোটা জিন্দেগিতে রাসূলের কি কাজ ছিল বলেন তো? হ্যাঁ, গোটা জিন্দেগিতে রাসূলের কাজ একটাই ছিল, দিন প্রতিষ্ঠিত করা এবং লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত আর কিছুই নেই, সেই আল্লাহকে মানা, সেই আল্লাহকে চেনা। ওয়াজ্জারুহুম, এবং তোমরা রাসূলদেরকে সম্মান করো। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত সম্মান মুমিনদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা বুঝতে পারে না। এজন্য মুনাফিকরা না বুঝতে পারার কারণে আল্লাহ রাসূলকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কটু কথা বলছে। কি বলেন? হ্যাঁ, ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের সহযোদ্ধা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।